আজ আমি নিয়েছি 500 ছানা, তাতে আমি বানাবো ছানার ডালনা। এইভাবে প্রথমে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আর ছানার মধ্যে দিয়েছি চিনি, অল্প একটু চিনি দিয়েছি, লঙ্কা কুচি, একটু লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো, নুন আর হালকা 1 চিমটি হলুদ দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে তারপর এরকম করে বড়াটা বানিয়ে নিচ্ছি। তো 500 ছানায় আমার এতগুলো বল তৈরি হয়েছে। এগুলো আমি ভেজে নেব। আর এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, আগে আমি মশলাটা রেডি করে নিই, রেডি করে তরকারিটা বানাবো। এখন আমার মশলা সব রেডি হয়ে গেছে। এটা বেটেছি কাজু, পোস্ত আর চালমগজ একসাথে। এখানে আছে আদা বাটা, ধনে জিরে আর লাল লাল মির্চ গুঁড়ো, এটা টমেটো পিউরি আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। এখানে আমার ছানাটাও রেডি হয়ে গেছে। ছানাটা এবার ভাজবো এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। আগে ছানাটা ভেজে নিই, তারপর মশলাটা কষাবো। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হলে আমি আগে ছানাগুলো ভেজে নেব, তারপর আলুটা ভাজবো। মশলা সব রেডি আছে এবং শেষে দেওয়ার জন্য একটু ঘিও রেডি করে রেখেছি। আর এই হচ্ছে আমার জানলার ভিউ, ওপর দিয়ে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি, হলেই আমি ছানার বড়াগুলো ভেজে নেব। এই আমি তেলে ছানাগুলো দিচ্ছি। ছানার বড়াগুলো আগে ভেজে নিতে হবে একটু লাল লাল করে, হালকা লাল লাল করে। এই কটা ভাজা হবে, তারপরে আবার নেক্সট ভাজবো। তো এখন ছানার বড়াগুলো ভাজার কাজ চলছে। এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ধীরে ধীরে করে ভাজতে হবে। বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যাবে ছানার বড়া, তাই জন্য ধীরে ধীরে করে আমি ভেজে নিচ্ছি ছানার বড়া। আর অল্পই ভাজতে বাকি আছে, ভাজা হয়ে গেলে আমি আলুটা ভাজতে শুরু করব। তো আমার সব ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভাজছি। সেদ্ধ করার সময় নুন দেওয়াই ছিল, তাই এখন শুধু হলুদ দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আমি মশলা কষবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। এই গোটা জিরে দিয়ে দিলাম, এরপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা একটু কষা হলো, তখন আমি দিয়ে দেবো আদা, ধনে, জিরে বাটা। চালাতে হবে। গ্যাসটা সিমে করে মশলাটা কষাতে হবে। গ্যাসটা একদম সিমে করে মশলাটা কষাতে হবে। তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে। এবার আমি দেব কাজু বাটা আর পোস্ত বাটা। এটাও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এই কাজু বাটার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে তারপরে টমেটো পিউরিটা দেব। হলুদ দিয়ে দিলাম। নাড়তে হবে যাতে তলা থেকে না লেগে যায়। এতে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। আর সবশেষে দিলাম টমেটো পিউরিটা।
মশলাটা ভালো করে কষা হোক, তারপরে আলুগুলো দেব। এই রেসিপিটা সাধারণত মিষ্টি মিষ্টি হয়, এটা খুব একটা ঝাল হয় না, তো ওই জন্য আমি বেশি লঙ্কা দিচ্ছি না, অল্প লঙ্কা দিচ্ছি। এই দুটো লঙ্কা দিলাম। আর যখন ছানার কোপ্তাগুলো বানিয়েছিলাম ওতে কিছুটা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। মশলাটা ফুটে উঠেছে, তো আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আলুটা মিশিয়ে দেব। আলুটা সেদ্ধই হয়ে আছে, তো বেশি টাইম লাগবে না আর হতে। নিরামিষ দিনে আপনারা এটা করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। এবার আলুটা ফুটে উঠলে একটু জল দিয়ে ফোটাবো, তারপরে সব শেষে ছানার কোপ্তাটা মেশাবো। কষানো হয়ে গেছে, এবার জল দেবো, তারপর একটু ফুটে উঠলে ছানার কোপ্তা ঢেলে দেবো। জল দিলাম, একটু ফুটে উঠলে, একটু বেশি জল লাগে কারণ ছানার বড়াগুলোও তো জল টানবে, ওই জন্য একটু জলটা বেশি দিতে হয়। ফুটে উঠলে ছানার বড়াটা মেশাবো। তো মশলাটা প্রিপারেশনটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি ছানার কোপ্তাগুলো ছেড়ে দেব। ছানার কোপ্তাগুলো মিশিয়ে দিয়েছি, স্বাদ অনুসারে নুনও দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিলাম শেষকালে, আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম ভাতে খেতে এটা খুবই ভালো লাগে। এই দিলাম গরম মশলা মিশিয়ে। গরম ভাতে নিরামিষ দিনে এটা খুব ভালো লাগে পরিবেশন করতে, আপনারাও ট্রাই করে দেখবেন। টাটা। এই আমার রেডি হয়ে গেল গরম গরম পি রাইসের সাথে ছানার কোপ্তা ডালনা। নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে, এর সাথে একটু চাটনি হলে কিন্তু আরও ভালো লাগে।